শক্তিপীঠ মানে তো শুধু শক্তিপীঠ নয়, ভক্তদের বিশ্বাস। এত ভক্ত আসেন, তাদের সমাগম হয়, কোনো ভক্তের অসাধারণভাবে তার মানসিক পূর্ণ হয়ে গেছে। আপনার এরকম কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স? একটি বিশেষ জনশ্রুতি উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে মা শারদামণিকে নিয়ে। শোনা যায় যে যখন মা শারদা পুজো দিতে এসেছিলেন এখানে, তো উনি পুজো দিয়ে বেরিয়ে যখন সমস্ত সধবা মহিলাদের সিঁথিতে এবং শাঁখাপলায় সিঁদুর লাগাচ্ছিলেন, তো উনি দেখতে পান যে একজন মহিলা, তার ঘোমটা টানা এবং তার মানে গায়ের রং শ্যামবর্ণ। তো উনি যখন সেই মহিলাকে সিঁদুর লাগাতে যান সিঁথিতে, উনি আশ্চর্যজনকভাবে দেখেন যে ওনার কপালে ত্রিনয়ন, এবং সেটি দেখেই উনি ওখানে অজ্ঞান হয়ে যান। এবং যখন ওনার জ্ঞান ফেরে তখন উনি আর সেই মহিলাকে খুঁজে পাননি। হ্যাঁ, তো এরকম আরও অনেক জনশ্রুতি আমরা শুনতে পাই। যেমন ধরুন, দেখুন, কালীঘাটে এমন কোনো সাধক নেই যিনি আসেননি, মানে অফিসিয়াল রেকর্ডস এরকম রয়েছে। ইনফ্যাক্ট আপনি যদি গুরু নানকের অফিসিয়াল ওনার যে বায়োগ্রাফি বা ওনার ভ্রমণযাত্রার যে বইগুলো আছে, ইনফ্যাক্ট সেখানেও উল্লেখ আছে উনি কালীঘাটে এসছেন। হ্যাঁ, আবার আমাদের তৈলঙ্গ স্বামী থেকে শুরু করে সিস্টার নিবেদিতা, স্বামী বিবেকানন্দ প্রত্যেকেই এসছেন। যেমন শ্রী রামকৃষ্ণকে নিয়ে আমরা একটা জনশ্রুতি শুনি যে উনি যখন কালীঘাটে এসছিলেন, মায়ের সামনে এসে উনি মানে পাথরের মতো দাঁড়িয়ে গেছিলেন, উনি আর ওখান থেকে মুভ করতে পারেননি। এবং উনি এটা বলেছিলেন যে ভগবানের অস্তিত্ব উনি 3 জায়গায় ফিল করতে পেরেছেন, যেখানে উনি সাক্ষাৎ দেখেছেন। মানে মায়ের যে মানে ভগবানের যে মূর্তি, সেখানে ভগবান নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন। তো সেটা হচ্ছে প্রথমত কালীঘাট, দ্বিতীয়ত দক্ষিণেশ্বর, এবং তৃতীয়ত হচ্ছে খড়দার শ্যামরাই মন্দিরে। রামকৃষ্ণ স্বয়ং ওখানে ভগবানের অস্তিত্ব বুঝতে পেরেছিলেন। আমরা বামাখ্যাপার বিষয়েও শুনতে পাই যে বামাখ্যাপা একবার কালীঘাটে এসেছিলেন। তো এসে উনি মা কালীর রূপ দেখে মুগ্ধ হন এবং মা কালীকে বলেছিলেন যে চল তোকে আমার ছোটো মায়ের কাছে নিয়ে যাই, মানে মা তারার কাছে। তো তখন উনি নাকি মায়ের যে শিলা, আমাদের মানে মুখমণ্ডল মূর্তি, সেই মূর্তি উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে হাত দেন মূর্তির গায়ে। তো তখন যা হয়, আমাদের তখন তো উনি বামাখ্যাপা হননি, বিখ্যাত হননি, তখন আমাদের সেবায়েত এবং বাকি যারা ছিলেন সেবায়েতের লোকজন, তারা ওনাকে মানে সরিয়ে দিতে চান, ধাক্কা দিয়ে বের করে দিতে চান। তো তখন একজন সেবায়েত, আমাদেরই এক সেবায়েত, বুঝতে পেরেছিলেন যে ওনার মানে উনি কীরকম লোক, উনি একজন সাধক। তো পরে নাকি উনি সেবায়েতদের ওপর রাগ করে বলেছিলেন যে না, ঠিক আছে, আমার ছোটো মাই ঠিক আছে তারাপীঠে, তুই এখানেই থাক বলে উনি নাকি কোষাকুষির যে জল, সেই কোষাকুষি থেকে জল নিজের মুখে নিয়ে বলেছিলেন পুজো হয়ে গেছে বলে, এরকম করে বেরিয়ে গেছিলেন। এগুলো আমরা জনশ্রুতিতে শুনতে পাই। অ্যাকিউরেটলি কী হয়েছে কেউ জানে না, পারিবারিক সূত্রে শোনা। তো এরকম তো আমরা প্রচুর গল্প আছে, প্রচুর মনীষী কেউ আসেননি এরকম নয়। ইনফ্যাক্ট সাধারণ লোকজনের মুখ থেকে আমরা প্রায়ই শুনি যে সে মানে ইনফ্যাক্ট আমরা এরকম যজমানও আমাদের রয়েছেন যারা বিদেশে থাকেন, যাদের নিজেরাই বলেন যে আগে আমরা ইন্ডিয়াতে ফিরে, কলকাতায় ফিরে সবার আগে যে কোনো কাজ করার আগে কালীঘাটে এসে অনুমতি নিয়ে যাই, তারপরে আমাদের কাজ শুরু করি। তো নিশ্চয়ই তারা ফল পান, মায়ের আশীর্বাদ তাদের উপর কালীমাতা ঠাকুরানী সহায়, তাই তারা মন্দিরে আসেন।